বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, দেশের সমস্যা তত বাড়বে। তিনি জনগণের অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, জনগণই দেশ পরিচালনার দায়িত্ব নির্ধারণ করবে। সোমবার ১-৭ ফেব্রুয়ারি ২০২৫ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, দেশের সমস্যা তত বাড়বে। তিনি জনগণের অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, জনগণই দেশ পরিচালনার দায়িত্ব নির্ধারণ করবে। সোমবার ১-৭ ফেব্রুয়ারি ২০২৫ রাজধানী বাংলাদেশ সরকার পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করেছে। এখন থেকে জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে পাসপোর্ট আবেদন করা যাবে এবং পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এই ঘোষণা দেন, যেখানে তিনি পাসপোর্টকে নাগরিক অধিকার হিসেবে উল্লেখ করেছে। তবে এই সুবিধা শুধুমাত্র বৈধ এনআইডি ধারকদের জন্য প্রযোজ্য। রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে এই সুযোগের অপব্যবহার করতে না পারে, সেজন্য সরকার এনআইডি প্রদানে কঠোর নজরদারি করবে। বাংলাদেশ সরকার পাসপোর্ট প্রদানের জন্য পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করেছে। এখন থেকে জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্যবহার করে পাসপোর্ট আবেদন করা যাবে এবং রাশিয়ান সৈন্যদের আত্মসমর্পণের পদ্ধতি সম্পর্কে বলা ইউটিউব ক্লিপের জন্য গুগলকে জরিমানা করেছে। রাশিয়া ট্যাস জানিয়েছে, রাশিয়ার একটি আদালত গুগলকে ৩.৮ মিলিয়ন রুবল প্রায় $৪,১৫,৫৩০ জরিমানা করেছে, কারণ ইউটিউবে এমন ভিডিও হোস্ট করা হয়েছে যা রাশিয়ান সৈন্যদের কিভাবে আত্মসমর্পণ করতে হয় তা নির্দেশ করে। রাশিয়া দীর্ঘদিন ধরে বিদেশি প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে তাদের অবৈধ বলে বিবেচিত বিষয়বস্তু অপসারণের নির্দেশ দিয়ে আসছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত তথ্যার্থিত ভুয়া তথ্য। গুগল এই জরিমানার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেন।